বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন পরিষেবা মৈত্রী এক্সপ্রেস। দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে পরিষেবা। এবার ফের চালু হলো বাংলাদেশ ভারতের এই ট্রেন পরিষেবা। তবে যাত্রীবাহী ট্রেন নয়, বাণিজ্যিক সুবিধার জন্য চালু হয়েছে ট্রেনে পণ্য পরিষেবা। এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয়েছে 40,000 টন সামগ্রী। সূত্রের খবর যে বুধবার ভারত থেকে বাংলাদেশে রেলপথে কয়েক হাজার টন সামগ্রী রপ্তানি করা হয়েছে। যে খবর সামনে আসছে যে প্রথম দিন রপ্তানি হয়েছে দুটি চালানে 2460 টন জিপসাম সার, 61টি ট্রাক্টর বাংলাদেশে রপ্তানি হয়েছে। এরপর থেকে এই কদিনে প্রতিবেশী দেশ বাংলাদেশে মোট 40,000 টনের বেশি সামগ্রী রপ্তানি হয়েছে। জানা গিয়েছে যে সমস্ত পণ্য বাংলাদেশে রপ্তানি হয়েছে সেই তালিকায় রয়েছে ফ্লাই অ্যাশ, ড্রাই অয়েল কেক, জিপসাম পাথর এবং প্রাকৃতিক গ্যাস। তবে চাল, গম ও চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত 2 সপ্তাহে ভারতের 3টি রেলওয়ে স্টেশন থেকে 16টি রেক বাংলাদেশে পাঠানো হয়েছে। সর্বাধিক 7টি রেক প্রতিবেশী দেশে ড্রাই অয়েল কেক নিয়ে যায়। এছাড়াও 4টি রেকে করে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, সিমেন্ট উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফ্লাই অ্যাশ। এছাড়াও 3টি রেকে করে প্রাকৃতিক গ্যাস নিয়ে যাওয়া হয়। একটিতে করে জিপসাম এবং পাথর পরিবহন করা হয়। সূত্রের খবর, ভারত ও বাংলাদেশের দু দেশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের বৈঠক হয়, যার ফলে 47 দিনের ব্যবধানে ফের ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে শুরু হয়েছে পণ্য পরিবহন। জানা গিয়েছে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ গত 12ই আগস্ট মালবাহী এবং যাত্রীবাহী ট্রেন উভয় পরিষেবা ফের চালু করার জন্য ভারতকে চিঠি পাঠিয়েছিল। উল্লেখ্য, বাংলাদেশে 2021 সালে ভারত $14 বিলিয়ন সামগ্রী রপ্তানি করে। তবে 2022 সালে তা কমে প্রায় $13 বিলিয়ন কাছাকাছি এবং 2023 সালে প্রায় $11 বিলিয়ন সামগ্রী রপ্তানি করেছিল। তবে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরুর পরই দুদেশের মধ্যে রেলপথে যাত্রী ও পণ্য পরিষেবা দুই বন্ধ হয়ে যায়, যার ফলে দুদেশের মধ্যেই বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার অন্তত রেলপথে পণ্য পরিবহন শুরু হয়েছে, তাতে কিছুটা হলেও আশার আলো দেখছেন দুদেশের ব্যবসায়ীরা। শীঘ্রই এবার যাত্রীবাহী ট্রেন পরিষেবাও চালু হবে। প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড এবং চায়না ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি সই হয়েছে। রবিবার 8ই সেপ্টেম্বর চুক্তি সই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন তানভীর মোস্তাফা এবং লি ইয়াংজিয়াং। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখানে মোস্তাফা কামাল। আরও উপস্থিত ছিলেন চাইনিজ এন্টারপ্রাইজের অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিরেক্টর অফ পাবলিসিটি অফিস জ্যাং। প্রসঙ্গত, চুক্তি অনুসারে চায়না ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাক্টর বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং এখানে যে আরও কাজ চলছে তার মধ্যে পাইপ ফাইলের ফ্যাক্টরি স্থাপন করবে। কোম্পানিটি বাংলাদেশে প্রায় $9 মিলিয়ন বিনিয়োগ করবে। বিনিয়োগের অংশ হিসেবে রয়েছে এখানে কিন্তু প্রায় 3 একর জায়গা জুড়ে ফ্যাক্টরি, ইকুইপমেন্ট এরিয়া, অফিস, সাইলো এবং ওয়্যারহাউস স্থাপন, সুউচ্চ আবাসন এবং ব্যবসায়িক স্থাপনা নির্মাণের পাশাপাশি হাইওয়ে, রেলওয়ে ও বন্দর সহ যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট পাইলিংয়ের ক্ষেত্রে এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এছাড়াও বায়ুবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ এবং সৌর বিদ্যুৎ প্রকল্পে পাইল ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর জন্যও ব্যবহার করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ভূপ্রকৃতি সমতল ও পলিমাটি হওয়ার কারণে এর প্রয়োজনীয়তা অনেকটাই বেশি। বর্তমানে কেবলমাত্র রাজধানী ঢাকাতেই এর ব্যবসায়িক চাহিদা প্রায় 2 মিলিয়ন মিটার, যার একটা বড় অংশ কিন্তু আমদানি নির্ভর।
বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন পরিষেবা মৈত্রী এক্সপ্রেস। দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে এই পরিষেবা। এবার ফের চালু হলো ভারত বাংলাদেশ ট্রেন পরিষেবা। তবে যাত্রীবাহী ট্রেন নয়, বাণিজ্যিক সুবিধার জন্য চালু হয়েছে ট্রেনে পণ্য পরিষেবা। এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয়েছে 40,000 টন সামগ্রী। সূত্রের খবর, বুধবার এই ভারত থেকে বাংলাদেশের রেলপথে কয়েক হাজার টন সামগ্রী রপ্তানি হয়েছে। প্রথম রপ্তানির দিন এখানে কিন্তু রপ্তানি হয়েছে দু চালানে 2460 টন জিপসাম, 61টি ট্রাক্টর, তা কিন্তু বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। এরপর থেকে এই কদিনে প্রতিবেশী দেশ বাংলাদেশে মোট 40,000 টনের বেশি সামগ্রী রপ্তানি করা হয়েছে। জানা গিয়েছে যে সমস্ত পণ্য বাংলাদেশে রপ্তানি করা হয়েছে সেই তালিকায় রয়েছে ফ্লাই অ্যাশ, ড্রাই অয়েল কেক, জিপসাম পাথর, প্রাকৃতিক গ্যাস। তবে চাল, গম, চিনি ইত্যাদি রপ্তানিতে কিন্তু নিষেধাজ্ঞা জারি রয়েছে। গত 2 সপ্তাহে ভারতে 3টি রেলওয়ে স্টেশন থেকে 16টি রেক বাংলাদেশে পাঠানো হয়েছে। সর্বাধিক 7টি রেক প্রতিবেশী বাংলাদেশে ড্রাই অয়েল কেক নিয়ে যায়। এছাড়াও 4টে রেকে করে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, সিমেন্ট উৎপাদনের জন্য এই ফ্লাই অ্যাশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও 3টি রেকে করে প্রাকৃতিক গ্যাস নিয়ে যাওয়া হয়, একটিতে করে জিপসাম ও পাথর পরিবহন করা হয়। সূত্রের খবর, ভারত ও বাংলাদেশের 2 দেশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের একটি বৈঠক হয়, যার ফলে 47 দিনের ব্যবধানে ফের ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে শুরু হয়েছে পণ্য পরিষেবা। জানা গিয়েছে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ গত 12ই আগস্ট মালবাহী এবং যাত্রীবাহী ট্রেন উভয় পরিষেবা ফের চালু করার জন্য ভারতকে কিন্তু চিঠি দিয়েছিল। আর তারপরেই যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু আবারও এই ট্রেন পরিষেবা শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত যাত্রী পরিষেবা কিন্তু শুরু হয়নি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।